দেখো আজকে এই যে রুই মাছ, এই রুই মাছের আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা করব, তো দেখতে থাকো। তো প্রথমে আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে ভেজে নেব। আর ভাজাটা একটু হালকা করে করব, তো খুব বেশি কড়া করে ভাজবো না। তো আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দেখো মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো দেখো এবার এই মশলাগুলোকে আমি বেটে নেবো। নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর সর্ষে, আর হচ্ছে এই টক দই আর দুটো কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি সবগুলোতে মিক্সিতে একটু বেটে নেবো। তো এটা মাছের তেল, এটাতে মাছের তেল আছে, এই তেলেই আমি রান্নাটা করবো। আর এর সঙ্গে আমি একটু অল্প করে একটু হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা। তো এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এটা 1 চামচ দিচ্ছি। তো দেখো এটা যে বেটে নিয়েছি মশলাটা, কাজু আর সর্ষে পোস্ত টক দই দিয়ে, এটা এবার দিয়ে দেবো। এরপর আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর হাফ চামচ ধনে গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। আর এটা আমি আজকে রুই মাছ দিয়ে বানাচ্ছি, কিন্তু এটা কাতলা মাছ রুই মাছ দুটো দিয়ে খুব ভালো হয়। তো এভাবে তোমরা বানিয়ে একবার দেখে, ভীষণ কিন্তু ভালো খেতে হয়। মাছগুলোকে দিয়ে দেবো। এই যে কেশরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, তো এটা আমি একটু দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করবো না, খুব হালকা হাতে এটা একটু নেড়ে নামিয়ে দেবো, কেননা মাছগুলো খুব হালকা ভাজা আছে, ভেঙে যাবে। আর একটু ফুটে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রেসিপি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাইকে